এদিকে ফুলগুলো দেখো কত, ওর নিচে লাল, বুঝলে? এই দৃশ্য, ফুলের দৃশ্য অপরূপ দৃশ্য, তাই না? দেখতে এত ভালো লাগে। কেমন আছো বন্ধুরা? সবাই ভালোই আছো আশা করি, আমরাও ভালো আছি। তো আজকে সকালে চা খাওয়া এসব কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো চাটা খাওয়া হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তা ভাবলাম এখন তোমাদের কাছে আসি। তো আজকে সকাল থেকে এত বৃষ্টি যে কি বলবো বন্ধুরা, যে ঘরের বাইরে বেরোবো সেটাও বেরোতে পারছি না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করি না করি, সন্ধ্যা অবধি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কাজ করি না করি। হ্যাঁ দেখো বন্ধুরা, আজকে কি মেনুতে আছে, আজকে তোমাদের সঙ্গে যেটা রান্না করব সেটা শেয়ার করব। এটা হচ্ছে এই আলুগুলো কাটা দেখছো, এগুলো হচ্ছে আলু পোস্ত মানে এই পোস্তটা ভাজা পোস্ত হবে, মানে তোমার কোনো জল টল পড়বে না, ঠিক আছে? শুকনো লঙ্কা দিয়ে পোস্ত, মানে আমি এটা ডাস্ট করে করব, যার জন্য এটা ডাস্ট করে নিয়েছি। তোমাদের সঙ্গে এটা দেখাবো কি করে কি না করি। আর হচ্ছে তোমার একটু মটন রান্না করব, তো মটনের আলু কেটেছি। আর এটা হচ্ছে ওল কচু, ওল আলু দিয়ে একটা ডালনা, মানে কি একটা তরকারি করব, সেটা তোমাদের সঙ্গে হালকা একটু দেখিয়ে দেবো রান্না করার পর। কিন্তু মেন হচ্ছে মটন আর একটু যে আলু পোস্ত যে ভাজা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, ঠিক আছে? আর মটনের মশলা টসলা মাখিয়ে আমি রেডি করে রেখেছি, ঠিক আছে? চলো বন্ধুরা, এগুলো রেডি করার আগে কিছু খেয়ে নিই। এখন আমাদের কিছু খাইনি, কিছু খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি, কেমন? দেখো বন্ধুরা, তোমাকে বলেছিলাম যে ভাজা পোস্ত আর মাটন দেখাবো, সঙ্গে একটা দেখিয়েছিলাম যে ওল কচু, যে গোল যে হয় মাটির তলে, যে ওল কচুর ডালনা কারি যেটা বলা যায়, যেটা আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করেছি। ওই রান্নাটা শেয়ার করলাম না। হ্যাঁ, তো দেখো এরকম দেখতে হয়েছে, বুঝেছো? এরকম দেখতে হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামালাম। তো তোমরা একটু বানিয়ে দেখো কেমন লাগে খেতে। আমাদের তো খুব ভালো লাগে, আমরা প্রায় দিনে এটা খাই, ঠিক আছে? তো চলো পরে পোস্ত রান্নাটা দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো তোমাদের কিরকম লাগে। আর এই ওল কচুটা অবশ্যই তোমরা বানিয়ে খাবে, ডালনা কিন্তু খেতে হেভি সুন্দর হয়, ঠিক আছে? দেখো বন্ধুরা, তাহলে কড়াই এখন আমি তেল দিলাম, পোস্তটা দেখাচ্ছি। কড়াই আমি তেল দিলাম, চিনিটা অঙ্কন কড়াই নিয়েছি, এতে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ঠিক আছে? দেন 5 ফোড়ন দিলাম, ঠিক আছে? আর দিলাম গোটা 2 শুকনো লঙ্কা। এর মধ্যে কিন্তু এই আলু যে কেটেছি এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ দিচ্ছি না। আলুগুলো আরো ছোট কাটলাম ভালো হয়, কিন্তু আলুটা একটু বড় বড়ই কাটা হয়ে গেছে। ঢাকা দিয়ে এটা ভাজতে হবে, একটু জল পড়বে না। আর আমি পোস্ত জল দিয়ে বাটিনি, কিন্তু আমি পোস্ত মিক্সির মধ্যে পাউডার করেছি। শেয়ার করি।
পোস্ত ডাস্ট করে নেবে। এটা জল দিয়ে বাটা যাবে না পোস্তটা। আলুটা ভাজতে হবে, আলুটা একদম লাল লাল করে ভাজতে হবে, আলু ভাজা হবে, তারপরে ডাস্ট পোস্তটা দিয়ে ভাজতে হবে। তারপরে নুন কি কি দিয়ে আমি তারপরে দেখাচ্ছি কেমন। দেখো বন্ধুরা, হালকা একটু লালচে ভাব হয়েছে। এবারে এই সময় নুন হলুদ দিয়ে দেবো কেমন, যেমন আন্দাজ মতো নুন দেবে। আমি আমার আন্দাজ মতো নুন দিচ্ছি, ঠিক আছে। আর হলুদ দিলাম, হলুদ সাদা করা হয় কিন্তু আমি হলুদ হলুদে করছি, ঠিক আছে। এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিয়ে যখন আলুটা মাছ বরাবর আর কি ভাজা হবে, তখন আমরা পোস্তটা দিয়ে ভাজা আরম্ভ করবো, ঠিক আছে। আর পোস্তটা আমি ডাস্ট করেছি, ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়ে ডাস্ট করেছি কেমন। তাহলে আমি ঢাকা দিয়ে দিই। দেখো বন্ধুরা, আলুটা কেমন ভাজা হয়েছে, ঠিক আছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখে নেবে টিপে একটু যে সিদ্ধ হচ্ছে কিনা। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সিদ্ধ হয়ে যাবে। পোস্তটা গুঁড়ো করে রেখেছি, এটা দিলাম। হ্যাঁ, এই ডাস্ট করে পোস্তটা একটু বেশি লাগে। এমনি যদি আলু পোস্ত খাওয়া হয় তা ওই আলু পোস্ত কম পোস্ত বাটা দিয়ে হয়, জল দিয়ে যেটা হয় আর কি। আর এটা যেহেতু ভাজা হচ্ছে, যার জন্য তো ঠিক আছে, চলো এটা নামিয়ে নিই। দেখো বন্ধুরা, ফিনিশিংটা এরকম এসেছে, ঠিক আছে। দেখতে কেমন আছে, লাল লাল ভালো লাগছে না দেখতে। ফিনিশিংটা এরকম এসেছে। এরপরে মটনটা বসাবো কেমন। দেখো বন্ধুরা, আমরা তো মটনে আলু খাই, তার মটনে এই সাইজের আলুগুলো কেটেছি, ঠিক আছে। মটনের নতুন কিছু দেখাচ্ছি না, তোমরা সবাই জানো। আমি আমার মতন করে আর কি দেখাচ্ছি, জাস্ট একটু হালকা দেখাচ্ছি। মেন আমার উদ্দেশ্য ছিল পোস্তটা দেখানো, পোস্তটা কেমন লেগেছে তোমাদের যদি খেয়ে ভালো লাগে একটুখানি জানিও, ঠিক আছে। মটনে আলু যখন ভাজি, আমি ওর মধ্যে একটু নুন, ওর মধ্যে একটু আমি নুন দেবো, ঠিক আছে। আর নুন দেবো, আর দেবো হলুদ, নুন হলুদ, নুন হলুদ দিলাম। এটা একটু হালকা করে একটু ভেজে নিই, ঠিক আছে। আর দেখো বন্ধুরা, এই যে মাটনটা দেখছো, এই মাটনের মধ্যে আমি কিন্তু এর মধ্যে কিন্তু আমি আদা রসুন, সরি, আদা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হ্যাঁ, জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো। আর তোমার হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা এখনো দিইনি। গোলমরিচ গুঁড়োটা যখন কষবো তখন গোলমরিচ গুঁড়োটা দেবো, ঠিক আছে, পাউডার আর কি। আর বেটেও দেওয়া যায়, আমি পাউডারটা আজকে দিচ্ছি, অন্যদিন বেটে দিই। আরেকটা হচ্ছে
বন্ধুরা এই যে দেখো, এটা হচ্ছে একটা মশলা। তো এই এই যে মশলাটা দেখছো, এর মধ্যে হচ্ছে এলাচ, দারচিনি, দারচিনি আর হচ্ছে তোমার জিরে। এটা হালকা একটু কড়াই নেড়ে আমি এটা একটু মিক্সিতে পাউডার করে নিয়েছি। এইটা যখন মটনটা কষা হয়ে যাবে, ঠিক জল দেওয়ার আগে আমি এই মশলাটা মটনের মধ্যে মিশিয়ে নেবো। এর ফ্লেভারটা আলাদাই আসে, ঠিক আছে? তা আলাদাভাবে পরে তুমি তোমরা গরম মশলাও দিতে পারো আর নাও দিতে পারো। তা আমার মনে হলে দেবো একটু গরম মশলা, না তো দেবো না, কারণ এর মধ্যে এলাচ, দারচিনি সব কিছুই আছে, ঠিক আছে? এটা দিয়ে দেখবে এই মশলাটা এরকম বানিয়ে দেবে। চিকেনও দিতে পারো আর মটনও দিতে পারো, দুটোতে হেভি টেস্ট আছে। আমি আজকে মটন তেজপাতা দেই, আমার আজকে তেজপাতাটা শেষ হয়ে গেছে, তাই মটনে তোমাদের সামনে তেজপাতাটা দেওয়া দিতে পারছি না। তেজপাতাটা ভুলে গেছি আনতে, তেজপাতা ছাড়াই খেতে হবে। আর কি করবো, ঠিক আছে? মটনে এরকম গোল গোল আলু না হলে মটন মানায় না, ঠিক আছে? এরকম মিষ্টি দেবো কালারের জন্য। এই যে মেরে নিই, ঠিক আছে? কটা শুকনো লঙ্কা দেওয়া যায়, তো দেবো না, খুব ঝাল হয়ে যাবে চালিয়ে। কুচি কুচি করে পেঁয়াজটা কেটেছি। যত কিছু হবে না খেতে হতে হলো, চপিং আছে ওর মতো করলেও হয়, কিন্তু খুব ঝামেলা, কাটো আবার ধো না, হাত দিয়ে ছুরি দিয়ে করি না। পেঁয়াজটা তাহলে ভাবছি আমরা কিন্তু মটন হলে একটু প্রেসারে দিই, প্রেসারে দিলে খুব ভালো সেদ্ধ হয়। হ্যাঁ, আর আমাদের বাড়িতে সবাই একটু ভালো সেদ্ধ না হলে খেতে পারে, মানে শক্ত মুখ খেতে পারে না। প্রেসারের বিশেষ করে চিকেন কিন্তু কড়াই করি, কিন্তু মটন একমাত্র প্রেসারে দিই। প্রেসারে দিলে একটু ভালো একটা সেন্টও হয় প্রেসারে দিলে। মোমেন্টে আমি মাটনটা দিয়েছি, মাটনে আমি কিন্তু কাশ্মীরি পাউডার দিয়েছি, ঠিক আছে? বাটির ভর জলটা দিয়ে দিলাম, আস্তে একটু দিয়ে দিলাম। এতে টমেটো কেটে মাটন মধ্যে রেখে একবারে দিয়েছি। হ্যাঁ, একটা কথা বলতে বলেছি, মটন যখন মশলা দিই ওর মধ্যে কিন্তু আমি কাগজি লেবু ছিল, কাগজি লেবু আমার গাছের লেবু আছে, কাছে আবার লেবু আছে, তো ওই লেবু কেটে মাটনের মধ্যে দিয়েছি। লেবু দিলে কি হয়, লেবু দিলে ওই একটা মাটন বা চিকেন বলো একটা আঁশটা গন্ধ বেরো, সেটা বেরোয় না, ভালো ফ্লেভারটা ভালো, ঠিক আছে? তাহলে মটনটা তাহলে কষতে থাকি এখন। আর মটনটা হালকা আছে কষতে হবে, ফুল আঁচ দিলে হবে না, ঠিক আছে? এখন আমি খালি আঁচটা একটু হালকা কমিয়ে দিই, ঠিক আছে? তাহলে কষি। দেখো দেখো বন্ধুরা, মটনটা কষা হয়ে গেছে। হ্যাঁ, হালকা আছে কষছি, ঠিক আছে? হালকা আছে, এটা কষতে হবে। মটন টোটালি কষা হয়ে গেছে, বুঝতে পারছো? এরপরে যে এই যে গুঁড়ো মশলাটা, এটা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করবো। এরপরে জল দিয়ে এটাকে হতে দেবো। তোমরা তো জানো মটন একটু টাইম নেই, ঠিক আছে? বন্ধুরা, কালারটা কেমন লাগছে?
বন্ধুরা জল দিয়ে তারপর ফিনিশিংটা দেখাচ্ছি। হ্যাঁ দেখো বন্ধুরা, ফিনিশিংটা দেখালাম। খুব গরম, আর একটুখানি করলাম আর কি, একটু ঝোল টাইপের রাখলাম। হ্যাঁ আজকে সবার ইচ্ছা হয়েছে গ্রেভি খাবে না, আজকে একটু লাইট খাবে। তো এই হচ্ছে ফিনিশিং মাটনের। দেখো কিরকম লাগে, এরপরে নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা, দেখলে তাহলে এরপর রান্নাবান্না তো সব সারা হয়ে গেল। এরপরে খাওয়া দাওয়া করি, আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করব। ঠিক আছে, তাহলে আসি। দেখো বন্ধুরা, চলে আসলাম চা নিয়ে। চা করছি, সন্ধ্যাবেলা একটু দুধ চা না খেলে ভালো লাগে না। আর হচ্ছে ছেলে বায়না করলো যে লুচি খাবে, কারণ দিনের বেলায় যা যা রান্না করেছিলাম সব ওরকম আছে। তো ছেলে বলছে মা আমি লুচি খাবো, ওই জন্য ময়দা মেখে রাখলাম, লুচি খাওয়ার আগে করবো। আর এই যে চা হয়ে গেল। চা আজকে চায়ের সঙ্গে একটু চানাচুর খাবো, কারণ চার সঙ্গে আমার ভারী কিছু খেতে ভালো লাগে না। অনেকে মুড়ি টুড়ি খায়, আমার তো ভালো লাগে না। তো চা হলো, চায়ের সঙ্গে চানাচুর, 2 চামচ চানাচুর নেবো। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি চানাচুর। হ্যাঁ ব্যাস বন্ধুরা, হ্যাঁ সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসলাম। এখন বাজে 6:30। 6:30 সন্ধ্যা অনেক আগে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে তোমার চা করলাম, ময়দা মাখলাম, দেখালাম। তো রাত্রেবেলা একটু একটু লুচি করে, দিনে যা রান্না করেছে সমস্ত কিছু পড়ে আছে। তো আজকে এখানে এইটুকুই। তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে এখানে গুড নাইট, বাই বাই।